আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ মক্কাতে অনেকগুলো দিন থেকেছি। তার মধ্যে যেই দিনটাতে আমি আর আমার হাসব্যান্ড হাতিমে নামাজ পড়েছিলাম, আজকেও ওই দিনটা শেয়ার করব আপনাদের সাথে। মক্কাতে আমার দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। অনেক প্ল্যানিং করলেও অনেক জায়গা দেখার সুযোগ হয়নি। হোটেলে যেই ৪-৫ ঘন্টা ঘুমাতাম তখনও মনটা হারাম শরীফেই পড়ে থাকতো। এখন রাত ২:৩০। বেরোচ্ছি তাহাজ্জুদের নামাজ প্লাস ফজরের নামাজের জন্য। আমাদের হোটেল থেকে ট্যাক্সি নিয়ে গেলেও ৩০ মিনিট লেগে যায়, কারণ হারাম শরীফের আশেপাশে অনেকগুলো প্রবেশদ্বারই সবসময় বন্ধ রাখে। একইভাবে তাওয়াফের এরিয়াতে যাওয়ার জন্য বেশিরভাগ মুখ্য দুয়ারগুলো বন্ধ থাকে। আমি সবসময় হোটেলের টিভিতে লাইভ তাওয়াফ দেখতে থাকি। কখনো যদি তাওয়াফ এরিয়াতে একটু ভিড় কম হয়, যদি হাজরে আসওয়াদকে একবার চুম্বন করতে পারি। এবার উমরাতে আল্লাহ পাক এই সুযোগ দেননি। ইনশাআল্লাহ আবার আসলে তখন চেষ্টা করব। হয়তোবা আবার আসার জন্য আল্লাহ পাক এবারের সুযোগটা দেননি। বেশিরভাগ সময় আমরা 79 নম্বর গেটটা ব্যবহার করতাম। এই গেট দিয়ে খুব তাড়াতাড়ি আর সহজে তাওয়াফ এরিয়াতে যাওয়া যায়। আর যাওয়ার আগে সবারই জুতা খুলে যেতে হয়। আমি সবসময় একটা ব্যাগ ক্যারি করতাম। যদি কেউ ব্যাগ ভুলে না আনেন তাহলে এখান থেকে প্লাস্টিকের ভেতরে আপনার জুতাগুলো মুড়িয়ে রাখতে পারেন। তাও নিজের সাথে রাখতে হবে, বা নিচের দিকে গেলে দেখবেন জুতা রাখার অনেকগুলা র‍্যাক রয়েছে। ওখানে একটু মনে করে কোন গেটের পাশে রাখছেন সেটার একটা ছবি এবং গেটের নাম দেখে নিলে যাওয়ার সময় জুতা খুঁজে পেতে বেশ সুবিধা হয়। তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পড়ে হোটেলে চলে যাচ্ছি, কারণ আমরা যে গ্রুপটার সাথে এসেছি তারা আমাদেরকে কিছু জিয়ারত করাবেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হাতিমের নামাজ কালকে পড়ব। যেতে যেতে দেখলাম কি পরিমাণ মহিলা দাঁড়িয়ে আছে হাতিমে নামাজ পড়ার জন্য। অনেকে যারা মনে করেন হাতিমে নামাজ পড়ার সময় ৬টা থেকে, সো আমি ৫:৩০ বা ৬টা বাজে গিয়ে লাইনে দাঁড়াবো। আমার মনে হয় এত মানুষের ভিড়ে আপনি হয়তোবা সুযোগ পাবেন না হাতিমে নামাজ পড়ার, যদি আগে থেকে হাতিমে নামাজ পড়ার জন্য না দাঁড়ান। আজকে আমি ফাইনালি আমাদের হোটেলের বাস পেয়েছি, শাটল বাস পেয়েছি। যাওয়ার সময় বাসে করে হোটেলে পৌঁছিয়ে কিছু খেয়ে নিলাম, তারপর বের হয়ে গেলাম জিয়ারতের জন্য। আমরা বেশ অনেকগুলা প্লেস জিয়ারত করেছি, বাট বেশিরভাগ প্লেসগুলা ওরা আমাদেরকে দেখিয়েছে বাস থেকে, ২-৩টা ছাড়া। জিয়ারতে আমি কোথায় কোথায় গিয়েছি, কি কি দেখেছি ডিটেলসে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। আর এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার হাতিমের নামাজ পড়ার এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল, আমি কি কি কষ্ট করেছি, আপনারা কি কি স্টেপ নিতে পারেন সে সম্পর্কে। আমরা ওখান থেকে আসার পর গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে বের হয়ে গিয়েছিলাম। প্রথম ২ থেকে ৩ দিন আমরা হোটেলে খেয়েছিলাম, আর প্রতিবারই হোটেল খুঁজে বের করা আর প্রপারলি খাওয়ার খুঁজে নেওয়া এটা একটা টাফ বিষয় মনে হয়েছে, যেহেতু ইবাদত করাই আমাদের প্রধান এবং প্রথম উদ্দেশ্য। তো আমি বলবো যারাই যাচ্ছেন তারা অবশ্যই ট্রাই করবেন এমন কোনো প্যাকেজে যাওয়ার যেটাতে আপনাদেরকে মিল ইনক্লুডেড করে দেয়। তারপরে আমরা প্রায় মাগরিবের নামাজের আগে আগে ৬টার আশেপাশে এসে